ফ্যারাডের সূত্র, আমরা যদি এটা টপিকটা নিয়ে কথাবার্তা বলি, এই টপিকটা থেকে আমাদের সিকিউতে প্রশ্ন আসবে। সিকিউতে প্রশ্ন আসবে, তাহলে এটা আসার সময় ম্যাথ আসবে এখান থেকে। তাহলে আমাদের জন্য প্রত্যেকটা ফর্মুলা খুব সুন্দর করে বুঝতে হবে, অ্যান্ড যত টাইপের ম্যাথ আসতে পারে সবগুলো ভালো করে পড়তে হবে আর কি। ওকে, তো এইটা চলো আমরা খুব মনোযোগ দিয়ে পড়বো আর কি, বাট মনোযোগটা ডাবল দিতে হবে আমাদেরকে, বুঝতে পারছো? এতক্ষণ থেকে আমরা যা করছি এর পরবর্তীতে আমাদের কিন্তু মনোযোগটা কি করতে হবে, ডাবল দিতে হবে আর কি। তাহলে আসো একটু আমরা যদি বলি, ফ্যারাডের সূত্র এই ভদ্রলোক যিনি করছিলেন, হ্যাঁ, ফ্যারাডে নামে যে সাইন্টিস্টের কথা বলতেছি আমরা, তিনি দুইটা সূত্র দিয়েছিল আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা তোমরা জানো কার উপরে কাজ করতেছে এগুলো? আমরা তড়িৎ বিশ্লেষণের উপরে কিন্তু কাজ করতেছি। স্টিল কার জন্য? তড়িৎ বিশ্লেষণ কোষের উপরে কাজ করতেছে। তো উনি যখন প্রথম সূত্রটা দিচ্ছে, হ্যাঁ, ধরো যে ফার্স্ট ল, তাই না? ফার্স্ট সূত্র, আমরা যেহেতু বাংলিশ তাই আমরা লিখতেছি আর কি এটাতে, বুঝছো? ফ্যারাডের সূত্রটা, তাহলে ফ্যারাডের প্রথম সূত্রটাতে উনি কি বলে? ফ্যারাডের সূত্রটার মধ্যে উনি একটা কথা বলে যে তুমি যদি ওই যে আমরা যে কোর্স যেটা নিছিলাম, মনে আছে কিনা? আমরা যে কোর্সটা নিছিলাম, ধরো আমাদের কাছে যে ইলেকট্রোলাইটিক সেল যেটা ছিল, এই যে এই সেলটা, এখান থেকে তুমি হচ্ছে কারেন্ট দিচ্ছ না, তুমি যে পরিমাণে কারেন্ট এখানে দিবা, যত বেশি পরিমাণে দিবা তত বেশি পরিমাণে তুমি হচ্ছে এই পদার্থগুলোর পরিমাণ পাবা আর কি। এই কথাগুলো কে বলছে? ফ্যারাডের এই সূত্র, প্রথম সূত্রের মধ্যে এই কথাগুলো বলে। ফ্যারাডের প্রথম সূত্রের মধ্যে এই কথাগুলো আমাদেরকে বলে। ফ্যারাডের প্রথম সূত্রের মধ্যে এই কথাগুলো আমাদেরকে বলে। তার মানে তুমি যতটুকু পরিমাণে কারেন্ট দিবা, অর্থাৎ তুমি যতটুকু চার্জ দিবা, চার্জের পরিমাণ ধরলাম যে কিউ হচ্ছে চার্জের পরিমাণ। কি বললাম? কিউ হচ্ছে আমাদের কাছে হচ্ছে চার্জের পরিমাণ। কিউ হচ্ছে আমাদের কাছে চার্জের পরিমাণ। চার্জের পরিমাণ, বুঝছো? চার্জের পরিমাণ। আচ্ছা, তা যতটুকু তুমি কিউ দিবা, হ্যাঁ, এর সাথে ডাব্লিউ যেটা যতটুকু ওয়েট জমা পড়বে সেখানে, এটা হচ্ছে কেমন? সমানুপাতিক আর কি। এটা হচ্ছে কেমন? সমানুপাতিক। তাহলে আমরা যদি এখান থেকে ভেঙে লিখি, তাহলে ডাব্লিউ সমান জেড কিউ লিখে দেওয়া যায়, জেড কিউ লেখা যায়। আর এই জেড যেটা, জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে এটাকে, তুল্যাঙ্ক। এটা কিন্তু একটা কনস্ট্যান্ট মান, তাই না? আচ্ছা, ধরো তাহলে এই জেড সমান আবার কি লেখা যায়? এই জেড যেটার একটা ইকুয়েশন হচ্ছে এটা, কোনো একটা রাসায়নিক পদার্থ যা তুমি জমা ফেলাচ্ছ আর কি, ঠিক আছে? তো ওইটার জন্য ওইটার যে এম হচ্ছে মোলার মাস ডিভাইডেড বাই হচ্ছে ইএফ। ইটা কি? ই হচ্ছে তার তুল্য সংখ্যা, অথবা ওই জায়গায় যতটা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে। কারণ তুল্য সংখ্যা ব্যাপারটা কি বলছিলাম মনে আছে? যতটুকু কার্যকর থাকে একটা রিয়াকশনের মধ্যে, এসিড যদি হয় যতটা প্রোটন দেয়, যদি বেস যদি হয় যতটা ওএইচ দেয়, যদি সেটা একটা জারক হয় তো যতটা ইলেকট্রন গ্রহণ করছে, যদি বিজারক হয় যতটা ইলেকট্রন ত্যাগ করছে আর কি, যতটুকু ফাংশনে সে থাকতেছে, এটাই হচ্ছে তার জন্য কি তার তুল্য সংখ্যা আর কি, তাই তো? অথবা আমি এটাকে বলতে পারি, এটাকে এনও দেওয়া আছে অনেক জায়গায়, মানে নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, এটাই তো ইন এ সেন্স সেম কথাবার্তাগুলোই এটা। তাহলে যদি আমরা জেডের জায়গায় এটাকে ভেঙে লিখি, তাহলে জেডের জায়গায় ভেঙে লিখলে কি লেখা যায়? এম, তারপরে হচ্ছে কিউ ডিভাইডেড বাই হচ্ছে ই এফ লিখলাম। আচ্ছা, এইটাকেও আমরা একটা এই ওয়েটা একটা ইকুয়েশন নিতে পারি। আবার জিনিসটাকে এরকমও করতে পারি, ডাব্লু সমান এম আইটি কোথা থেকে পাইছি বলো তো একটু আমারে? আইটি কোথা থেকে পাইছো? আইটি তুমি পাইছো হচ্ছে কিউ সমান আইটি, ছোট্টবেলায় পড়ছিল। এটা একটা ইকুয়েশন কাজে লাগতে পারে আমাদের কাছে, এই ইকুয়েশনটাও কাজে লাগতে পারে, এই ইকুয়েশনটাও কাজে লাগতে পারে, তাই না? আবার আমাদের এই ইকুয়েশনটাও কাজে লাগতে পারে। আমরা কিন্তু জানি না আমাদের কোন ইকুয়েশনটা কখন কাজে লাগবে, বাট আমাদেরকে জানতে হবে, ম্যাথ করতে গিয়ে দেখা যাবে আর কি যে কোন ইকুয়েশনটা কখন কাজে লাগে। বাট তিনটা ইকুয়েশনে যে কাজে লাগবে এই কথাগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে আর কি। এখানে আই কি ছিল বলো তো আমাকে? এখানে আই কি ছিল? এখানে আই ছিল হচ্ছে বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ, তাই না? বিদ্যুৎ প্রবাহের মানটা অ্যাম্পিয়ার ইউনিটে এটা নিছো। আর এখানে টি কি? টি হচ্ছে সময়টাকে তুমি সেকেন্ডে নিছো, আর এফ কি? এফ হচ্ছে ফ্যারাডের যে ধ্রুবকটা সেটা, যেখানে 1 ফ্যারাডে সমান হচ্ছে 96500 কুলম। তাহলে ফ্যারাডের থেকে যদি আমরা কুলম্বে যাই সেক্ষেত্রে হচ্ছে এটা। তাহলে তুমি চিন্তা করে দেখো, ইকুয়েশন তোমার কাছে ভালো জানাশোনা কিন্তু হয়ে গেছে আর কি, তাই না? ইকুয়েশন তোমার কাছে ভালো পরিমাণে জানাশোনা হয়েছে। তাহলে এখন প্রশ্ন হতে পারে, ভাই ডাব্লিউ তাহলে কি হলো, তাই না? এই যে ডাব্লিউ যেটা, এই ডাব্লিউটা তাহলে কি ভাইয়া, এটা আমাকে বলেন। ডাব্লিউ হচ্ছে ওয়েট পরিমাণটা। যদি অ্যানোড হয়, অ্যানোড থেকে তো কি হয়েছে, ক্ষয় হইতে পারে, অথবা ক্যাথোড হয়, ক্যাথোডের মধ্যে ক্যাটায়নটা গিয়ে জমা পড়ে। তাহলে অ্যানোড থেকে যতটুকু ক্ষয় হয়, অথবা মানে ক্যাথোডের মধ্যে যতটুকু জমা পড়ে, অথবা যদি এটা নেগেটিভ চার্জ অ্যানোডে যায় তাহলে যতটুকু
ধরো যে ক্লোরিন গেছে, ক্লোরাইড গিয়ে এখানে ক্লোরিন গ্যাস তৈরি করছে, তো যতটুকু অ্যামাউন্টের ক্লোরিন গ্যাস তৈরি করে ওই অ্যামাউন্টটাও হচ্ছে ডাব্লু। তাহলে ডাব্লুটা অ্যানোড এবং ক্যাথোড দূরের সাথেই কানেক্টেড থাকে। বাট বি কেয়ারফুল অ্যাবাউট দিস, এটা কিন্তু আমাদের কার জন্য, তড়িৎ বিশ্লেষণের জন্য আমরা কাজটা করতেছি আর কি, বুঝতে পারছো? তাহলে ভাই একটা কথা বলতে পারি কিনা আমরা, দেখো এখানে একটা ছোট্ট একটা কথা মনে হয় বলতে পারি, চাইলে চাইলে তোমাকে একটু রিকল করায় দিয়ে আসতে পারি আর কি। আমরা এখানে একটা পরিবাহী লিখছিলাম না, এই যে এখানে আয়নিক পরিবাহী বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এই আয়নিক পরিবাহী বা তড়িৎ বিশ্লেষ্য যে পরিবাহীটা আছে ভাইয়া, এইটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে ফ্যারাডের সূত্র মেনে চলে আর কি। এটা হচ্ছে ফ্যারাডের সূত্র, সূত্র মানে মেনে মেনে চলে, সূত্র মেনে চলে বলতে পারো এখান থেকে, বুঝছো? আর এইখানে যেটা আছে এই ইলেকট্রনীয় পরিবাহী, এটা কি করে, এটা হচ্ছে ওই ওহম নামের একজন সায়েন্টিস্ট ছিল না, ওহম এর সূত্র মেনে চলে, কারণ এইটা কিন্তু তোমার কার সাথে সূত্র মেনে চলে, ঠিক আছে, মেনে চলে। এটা এভাবেও চাইলেও বলতে পারো, বুঝছো কথাটা কি? আচ্ছা, তো আমরা তাহলে এদিকে একটু আসি, ধরো আমরা একটু এদিকে আসি, কোথায় যেন ছিলাম আমরা, ম্যাথমেটিক্স পড়তে যাব, অনেকগুলো ম্যাথ দেখো বের হয়ে গেছে ওখানে। তো ফ্যারাডে হচ্ছে একটা সূত্র পড়ছি আমরা এটা, ঠিক আছে। এখন ধরো তুমি হচ্ছে কি একটা পাত্রের মধ্যে এই যে পরিমাণ হচ্ছে যে একটা ইলেকট্রোলাইট লাগছে না, ওখানে তুমি কি পরিমাণ চার্জ দিয়ে তুমি এখান থেকে কতটুকু ওয়েট আসছে এটা পাইছো আর কি, ঠিক আছে। বাট সেকেন্ড ল যেটা, ওর যে সেকেন্ড ল যেটা আছে, সেকেন্ড লতে এসে ও কি কথাবার্তাগুলো বললো আর কি। সেকেন্ড যে সূত্রটা ওর ছিল, ওইখানে কথা হচ্ছে যে আমি চার্জ দেব হচ্ছে সেম পরিমাণে। কেমন দিব? চার্জ দিব সেম পরিমাণে। কাইন্ড অফ জিনিস হচ্ছে এরকম টাইপের ধরতে পারো, ধরো আমার কাছে দুইটা পাত্র আছে, এইখানে একটা পাত্র আছে, এখানে একটা পাত্র আছে, আবার ধরো যে এইখানে একটা পাত্র আছে, দুইটা পাত্র আছে। এই দুইটা পাত্রের মধ্যে আমি সেম পরিমাণে কারেন্ট দিব। এটা আমি তোমাকে বোঝানোর জন্য বলতেছি কথাটা, ঠিক আছে। সেম পরিমাণে কারেন্ট দিব, ঠিক আছে, সেম পরিমাণে আমি কারেন্ট দিব। এখানে একটা কারেন্ট দিব, ধরো যে এদিক দিয়ে যতটুকু চার্জ যাবে, এখানে যতটুকু পরিমাণে চার্জ যাবে, এখানে যতটুকু পরিমাণে চার্জ যাবে, ওইখানেও ঠিক ততটুকু পরিমাণেই চার্জ যাবে, এখানেও ঠিক ততটুকু পরিমাণে ধরো যে চার্জ যাবে, বলে দিলাম আর কি এটা, বুঝছো? এদিকে ধরো যে এদিকে যা যাবে, এদিকে ধরো যে এখান থেকে আমি কিউ পাস করছি, কিউ পরিমাণ কারেন্ট, তাহলে এখানেও কিউ যাবে, এখানেও কিউ যাবে, যাবে তো সেম পরিমাণ কারেন্টটা। ধরলাম আমি এখানে তোমার কাছে অ্যালুমিনিয়াম 3+ রাখছিলাম, এখানে তোমার কাছে রাখছি হচ্ছে সোডিয়াম প্লাস রাখছি আর কি। তাহলে এটাও একটু ক্যাথোডে জমা হচ্ছে, এটাও ক্যাথোডে গিয়ে জমা হতে পারে আর কি। তো সেম পরিমাণ কারেন্ট দিলে এখান থেকেও তুমি কি পাবা, এখান থেকে তুমি হচ্ছে অ্যালুমিনিয়াম জমা পাবা, এখান থেকে তুমি হচ্ছে কি ধরো যে সোডিয়াম জমা পাবা কিনা। তখন কারেন্ট কিন্তু সেম, বাট দুইটা কিন্তু ওয়েটটা ডিফারেন্ট আসবে। কারেন্ট সেম, দুটোর মধ্যে কি আসবে, ওয়েটটা ডিফারেন্স আসবে। তাহলে এইটা যদি আমরা আগের ফর্মুলাটার সাথে কানেক্ট করে একটু মনে রাখতে চাই, তাহলে ডাব্লু সমান যেন কি ছিল, ডাব্লু সমান ছিল এম কিউ ডিভাইডেড বাই ই এফ, এটা ছিল আর কি, তাই না? এখান থেকে যদি আমরা একটা জিনিস ভাগ করি, ডাব্লু সমান এম বাই ই ইন্টু ধরো কিউ বাই এফ, তো এইটা তো আমাদের কাছে একটা মনে হয়, এটা ধরো যে আমি তোমাকে আমার মতো করে বুঝাচ্ছি আর কি, ঠিক আছে। হ্যাঁ, পাশাপাশি তোমার যেটা বুঝতে সুবিধা হবে সেটাতে। তো এই মানটা তাহলে কি, এটা কনস্ট্যান্ট মান না, এই মানটা হচ্ছে আমাদের কাছে একটা কনস্ট্যান্ট। হ্যাঁ, যদি আমরা এইভাবে যদি যাই, যে যদি সিরিজ কানেকশন যদি দিয়ে ফেলি, তখন তোরা কনস্ট্যান্ট মান যদি হয় তাহলে কি হতে পারে, তাহলে বলতে পারি ডাব্লু সমানুপাতিক এম বাই ই, এটা বলা যায়। তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা বের করতে পারি কিনা, যে W1 ডিভাইডেড বাই W2 সমান M1 ডিভাইডেড বাই M2 ইন্টু E2 ডিভাইডেড বাই E1, বলতে পারি কিনা? তাহলে যদি তোমাকে এরকম বলে দেওয়া হয় যে দুইটা পদার্থ ওখানে জমা পড়তেছে, সেম পরিমাণ কারেন্ট দিছি, তখন যদি আমাদেরকে বলে, বা ধরো সিরিজ কানেকশনে আছে, তখন যদি আমাদেরকে বলে একটার ওয়েট জানো, বাকি দুটার মোলার ম্যাস জানো, E1 E2 মানে তুল্য সংখ্যাগুলো জানো, তাহলে অপরটার ওয়েট কতটুকু হবে বের করো আর কি, তুমি বের করতে পারবা। সো এইটা হচ্ছে তার পরের সূত্রটার মধ্যে এই কথাগুলো বলছে। বাট মজার ব্যাপার হচ্ছে পরের সূত্র থেকে সেরকমভাবে ম্যাথ আসতে দেখা যায় না, বাট আসে কোথার থেকে, আসে হচ্ছে এই যে প্রথম সূত্র যেটা আছে, এখান থেকে প্রচুর পরিমাণে ম্যাথ আসবে আর কি তোমার কাছে। তাহলে এটা কি করতে হবে, এই জায়গাটায় মাস্টার হইতে হবে আর কি। তো মাস্টার হওয়ার জন্য যতগুলো টাইপের ম্যাথ হইতে পারে সব সলভ করতে হবে। তাহলে এবার আসো দেখি সলভ করতে পারি কি পারি না। এখানে তুমি দেখো সিকিউ নিয়ে আমি কথা বলতেছি আর কি। এখানে আমি সবগুলো সিকিউতে হয়তো বা অ্যান্সার পর্যন্ত যাব না, তোমাকে অ্যান্সার পর্যন্ত যাওয়ার জন্য আমি প্রসেস করে দেবো, তুমি জাস্ট ক্যালকুলেটর চেপে অ্যান্সার বের করবে আর কি বলছে, কিউ পাত্রে এত এম্পিয়ার কারেন্ট। হ্যাঁ, আমি কিন্তু ধরে ধরে আবার সলভ করাবো, চেষ্টা করবো যে যাতে তোমার জন্য সব মানে প্রবলেম না হয় এটাতে। হ্যাঁ, কিউ পরিমাণ কারেন্ট, তাহলে হচ্ছে আই এর মানটা আমাদের কাছে কত, আই এর মানটা হচ্ছে আমাদের কাছে 4000 মিলি এম্পিয়ার আছে। কিন্তু মিলি এম্পিয়ার মানে 10⁻³ এত এম্পিয়ার, আমরা এম্পিয়ারে কনভার্ট করে নিছি আই এর মানটা। বিদ্যুৎ চালনা করলে 1.2 গ্রাম, তার মানে ডাব্লুর পরিমাণটা হচ্ছে 1.2 গ্রাম জমা করতে কতক্ষণ, তার মানে হচ্ছে আমাদের কাছে বলছে টি এর মানটা কত, এত
নির্ণয় করতে হবে আর কি, টি এর মানটা বের করতে বলছে। তাহলে এখন আমরা তো ফর্মুলা জানি হচ্ছে ডাব্লু সমান এম আই টি ডিভাইডেড বাই ই এফ, তাই না? এখন যদি আসো টি এর মান বের করতে, তাহলে কি আসবে? ডাব্লু ইন্টু ই ইন্টু এফ ডিভাইডেড বাই এম ইন্টু আই এটা তো বলাই যায় এখান থেকে। সুন্দরভাবে তুমি এবার ডাব্লুর মান বসাও। ডাব্লুর মান ছিল কত? 1.2। ই এর মানটা কত হবে একটু তাহলে বুঝতে হবে। অ্যালুমিনিয়াম 3+ ছিল, তাই না? এখান থেকে তাহলে কি হবে? এইটা হচ্ছে আমাদের কাছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। তাহলে হচ্ছে অ্যালুমিনিয়াম 3+টা প্লাস 3টা ইলেকট্রন গ্রহণ করে এখানে অ্যালুমিনিয়াম জমা ফেলাবে। তাহলে 3টা ইলেকট্রন, তাহলে ই এর মান কত? তাহলে এখানে বলতে পারি ই এর মান হচ্ছে 3, তাহলে ই এর মানটা হচ্ছে 3। ফ্যারাডের কত? 96500 দিলাম। দেওয়ার পরে এম এর মানটা কত? এম এর মানটা হচ্ছে অ্যালুমিনিয়ামের জন্য 27, হ্যাঁ 27 ইন্টু 27। আই এর মানটা কত? আই এর মান হচ্ছে 4000 ইন্টু 10⁻³ এইটাকে ক্যালকুলেট করলে টি এর একটা ভ্যালু আসবে, তাহলে এত সেকেন্ড, তাই না? তাহলে এত সেকেন্ড, এই অ্যান্সারটা আই গেস তুমি বের করতে পারবা, তাই না? তোমরা একটা কাজ করবা, তোমরা হচ্ছে যে এগুলোর কোনটা প্রশ্নের উত্তর কার কত আসছে সুন্দরভাবে যখন তুমি করবা তখন একটু মানে কমেন্ট করে করে রেখে দিবা যে অমুক প্রশ্নে অমুক উত্তরটা আসছে আর কি। তাহলে এর সুবিধা হবে, কেউ যদি পরবর্তীতে মিলাইতে চায় তাহলে বলতে পারে আর কি এটাতে, বুঝতে পারছো? অথবা তোমরা যখন নোট করবা নোটের মধ্যে সুন্দরভাবে কিন্তু লিখবা, জাস্ট এখানে কিন্তু কিছুই নেই, ক্যালকুলেটর চাপার মতো জাস্ট কাজটা করা আর কি, বুঝতে পারছো কিনা? খুব জটিল কাজ না কিন্তু এটা। এবার যাই সামনের দিকে। তড়িৎ বিশ্লেষণের পর 1 নং পাত্রের দ্রবণের ঘনমাত্রা কত হবে? এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, আমি আবারও বলতেছি এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ। এই ম্যাথটা ভালো বুঝলে আমরা সামনে আরও ম্যাথ করতে পারবো এবং তোমাদের পরীক্ষায় এই ম্যাথ ধরনের আসার চান্স আছে কিন্তু আর কি, এরকম, বুঝতে পারছো? এবার বুঝো, হ্যাঁ আগে কিন্তু এরকম ম্যাথগুলো আসতো না, বাট রিসেন্টলি কিন্তু চলে আসতে পারে এটার মধ্যে। কি বলতেছে? তড়িৎ বিশ্লেষণের পর 1 নং পাত্রের দ্রবণের ঘনমাত্রা কত? তাহলে ঘনমাত্রা কত? 1 নং পাত্র কোনটা? এই যে নিকেল নাইট্রেট যেখানে আছে সেখানে, তার বর্তমান ঘনমাত্রা কত? 2 মোলার আছে আর কি। তাহলে কি লিখতে হবে বলো তো? তাহলে লিখতে হবে হচ্ছে এখানে, তাহলে হচ্ছে ধরো যে আমরা এটা অ্যান্সার করতে চাই, ধরো আনসার আলী নিলাম। নেওয়ার সময় কি করতেছি? ধরো বর্তমানে S1 শুরুতে কত? 2 মোলার আছে, এটা হচ্ছে তার বর্তমান ঘনমাত্রা আছে আর কি। তাহলে বর্তমান ঘনমাত্রা থাকলে তাহলে ওখানে W1 কত? W1 সমান S1 ইন্টু ক্যাপিটাল M ইন্টু V1, ঠিক আছে, ডিভাইডেড বাই 1000। এই তো ঘটনাটা। আচ্ছা ঠিক আছে, তাহলে S1 এর মান কত? S1 এর মান হচ্ছে 2, ক্যাপিটাল M এর মান কত? নাইট্রেটের নিকেলের ভর আমরা জানি না, দেখো না কে জমা পড়বে এখানে, নিকেল 2+টা গিয়ে নিকেল আকারে জমা পড়বে। নিকেলের ভরটা আমি ধরো জানি না, তো আমি ভর যেহেতু জানি না তা আমি লিখে দিলাম নিকেলের ভর হচ্ছে M রেখে দিলাম। V1 কত? V1টা হচ্ছে 0.5, এত লিটার কিন্তু, তো লিটার থেকে আমি মিলিলিটারে গেছি, ঠিক আছে, কারণ আমি যেহেতু 1000-এর ফর্মুলাটাতে গিয়েছিলাম এই জন্য রেখে দিচ্ছি এখানে। এখানে বসাইলে তো কিছু একটা ভ্যালু একটা আসবে, তাহলে কত আসবে? 2 ইন্টু 0.5, তাহলে হচ্ছে 1 আসে কিনা, তাহলে হচ্ছে এটা করলে 1 ইন্টু M, এত গ্রাম কিন্তু আসে। এই 1M যেটা M কি আণবিক ভর সহকারে রেখে দিচ্ছে ভাই আর কি, বুঝতে পারছো? এটা এখন ফার্দার যদি এটা ক্যালকুলেশন করতে যাও তাহলে একটা জিনিস বুঝবা কিনা যে এটাতে তোমার বর্তমানে এই অবস্থাটা আছে, পাত্রটার ভিতরে এতটুকু আছে, হোয়াইল তুমি এই পরিমাণ এখানে কারেন্ট পাস করছো এতটুকু সময় ধরে, তখন এখানে কতটুকু নিকেল জমা পড়ছে আর কি এখানে। তাহলে ডাব্লু অফ নিকেল 2+ জমা পড়ছে কিন্তু এখানে, নিকেল 2+ গিয়ে জমা পড়ছে, তাই না? কি হিসেবে জমা পড়ছে? নিকেল আকারে জমা পড়ছে আর কি, আমরা লিখে রাখি নিকেল আকারে জমা পড়ছে কতটুকু। তাহলে এটা কত হবে? তাহলে এটা হবে হচ্ছে নিকেলের ভর হচ্ছে M ইন্টু হচ্ছে আই এর মান কত? আই এর মান হচ্ছে 3.7, হ্যাঁ আই এর মান। টি এর মান কত? 6 আওয়ার্স, 6 ইন্টু 60, এত মিনিট ইন্টু এত সেকেন্ড। আমি এটা একবারে লিখলাম, আমার মনে হয় তুমি বুঝবা, এতটুকু তোমাদের বোঝার কথা, তাই না? তার ডিভাইডেড বাই কি আছে? ডিভাইডেড বাই হইলো আমার হচ্ছে EF, নিকেলের জন্য 2 হবে, তাহলে 2 ইন্টু 96500। এখান থেকে আমরা একটা ক্যালকুলেশন করে কিছু বের করতে পারবো, তাই না? দেখি পারি কিনা, তাহলে 3.7 ইন্টু 6 ইন্টু 60 দিছি ডিভাইডেড বাই, হ্যাঁ 2 ইন্টু 96500, ঠিক আছে, ওকে। তাহলে আসলো কত? তাহলে হচ্ছিল 0.414, এত হচ্ছে ক্যাপিটাল M, এত গ্রাম কি হয়েছে? জমা পড়ে গেছে। তাহলে দ্রবণে তাহলে কতটুকু আছে এখন এটা বের করা যাবে, অর্থাৎ দ্রবণে আছে কতটুকু? দ্রবণে আছে হচ্ছে 1 মোলার, মানে 1 মোলার না কিন্তু 1M,
-0.414 এত এম, এদেরকে বিয়োগ করলে বের করা যাবে যে কতটুকু পরিমাণে আছে। কতটুকু পরিমাণ তাহলে আছে দেখো তো, আছে হচ্ছে 1 -0.414414 এত, তাহলে হচ্ছে কত 0.586 এত গ্রাম পরিমাণে নিকেল জমা আছে এখানে। তাহলে ওইটুকু যতটুকু আছে জমা না, যতটুকু দ্রবণের মধ্যে আছে এতটুকুর উপর ভিত্তি করে আমাকে এখন তার ঘনমাত্রা বের করতে হবে। অর্থাৎ পরিবর্তিত ঘনমাত্রা তাহলে কত হবে, পরিবর্তিত ঘনমাত্রা। আমি একটা ম্যাথ ভালো করে বুঝাবো, কারণ যাতে করে আমার পরবর্তীতে ম্যাথ এরকম আরও কয়েকটা আছে তোমার জন্য সুবিধা হয় আর কি এরকম, ঠিক আছে। তাহলে পরিবর্তিত ঘনমাত্রার কথা আমরা S2 ধরতেছি। S2 সমান আমরা জানি এর পরিমাণটা কত এখন 0.586 এত এম ইন্টু আয়ত মানে কত যেন ডাব্লু ইন্টু 1000, তাই না? নেক্সট ফর্মুলা ভুলে যাই, ডাব্লু ইন্টু 1000 ডিভাইডেড বাই ক্যাপিটাল এম কত, ক্যাপিটাল এম তো জানি না, ওই এম ডিভাইড বাই ভি হচ্ছে 0.5 ইন্টু 10⁻³ 0.5 ইন্টু 10⁻³। বুঝছো? ক্লিয়ার কিনা? ওকে, তাহলে এখন যদি আমরা দেখো এই যে ক্যাপিটাল এম কেটে দেওয়া যায় কিনা, ক্যাপিটাল এম কেটে দেওয়া যায়। তো যদি ভর না জানা থাকে কিছু সময় এটা ম্যাথ করা যাবে, অ্যাডভান্টেজ পাওয়া যাবে এখান থেকে আর কি, বুঝতে পারছো? তাহলে চলো আমরা এখানে একটু ক্যালকুলেশন করলে S2 এর মান মনে হয় বের হবে। তো এটা মনে হয় তোমরা নিজেরাও করতে পারো, তবু আমি যেহেতু করে আসছি অনেক দূর, তাহলে দেখি 586 ইন্টু 1000 ডিভাইডেড কত 0.5 ইন্টু 1000, ঠিক আছে? তাহলে কত আসলো 1.172 এত মোলারিটি, কিন্তু এটা এত মোলারিটি। কিন্তু আমি একটু কাজ করলাম কি বলতো, মোলারিটিতে লিখলাম, এটাও কিন্তু আসলে 2 মোলারিটি, কিন্তু এখানে মোল পার লিটার মোলারিটিতে, বুঝছো জিনিসটা? তাহলে দেখো ওর আগে ঘনমাত্রা ছিল হচ্ছে এত, এখন পরিবর্তিত ঘনমাত্রা হয়েছে কত এত, তাহলে ঘনমাত্রা তাহলে পরিবর্তিত হয়েছে না? বুঝছো যে শর্টকাটে সুন্দর করে ফর্মুলা দিয়ে লিখে ফেলা যায়, বাট ভাইয়া যেহেতু ডিটেলসে বুঝাইছি, কারোতে বুঝতে অসুবিধা হওয়ার কথা না, তাই না? তাহলে তোমার এই যে এই ম্যাথটা খুব একটু মনোযোগ সহকারে করতে হবে, তাহলে তোমার জন্য সুবিধা হবে আর কি, বুঝতে পারছো? কার কোনো প্রবলেম আছে না? আমরা যখন এইটার জন্য করছি, এটা কার জন্য করছিলাম? আমরা কিন্তু করছিলাম নিকেলের জন্য, নিকেল 2+ এর ঘনমাত্রা নিয়ে কাজ করছি। ওটা ঘনমাত্রা আগে ছিল কত এত, পরবর্তীতে ঘনমাত্রা হচ্ছে কত এত নিয়ে কথাবার্তা বলছি। কিন্তু আমরা কিন্তু এখানে নাইট্রেটের ঘনমাত্রা নিয়ে কত, এইগুলো নিয়ে কিন্তু কথাবার্তা বলি নেই। বাট এই ম্যাথটা যখন দেয় তখন সাধারণত ওই নিকেলেরটাই চাচ্ছে, বুঝাচ্ছে, বাট স্টিল এটা নিয়ে কিন্তু কাজ করার স্কোপ আছে, বুঝতে পারছো? ওইদিকে আমরা যাচ্ছি না। তো এই ম্যাথটা খুব ভালো করে একটু করবা, বুঝবা। এইবার আসো, দেখো তুমি বুঝো কি বুঝো না, দেখো একটু ভালো করে প্রশ্নটা পড়ো, প্রশ্ন ভালো করে পড়ো। উদ্দীপকের দ্রবণের মধ্যে এত এম্পিয়ার কারেন্ট, তার মানে হচ্ছে আমি বুঝলাম আই হচ্ছে 2.5 এম্পিয়ার, 1 ঘন্টা যাবত চালনা করলে টি তাহলে হচ্ছে কত 1 × 60 এত মিনিট ইন্টু এত সেকেন্ড, তাহলে এত সেকেন্ড চালনা করা হলে তড়িৎ বিশ্লেষণের পরে দ্রবণের ঘনমাত্রা কত হবে? তাহলে ওই যে S2 মানে পরিবর্তিত ঘনমাত্রা তাহলে কত হবে এটা বের করতে বলছে। তাহলে কি আগের মতোই না জিনিসটা? তাহলে আবার আগের মতো করে এখানে দেখো, এখানে দিয়ে দেওয়া আছে, তোমার কাছে অ্যান্সার করতে হবে, আগের মতো করেই অ্যান্সার করতে হবে। এটাতে S1 এর মান দেওয়া আছে কত 0.5 এত মোলারিটি, কিন্তু তাই না, এত মোলারিটিতে মানে মোল পার লিটার যেটা আছে ওই ইউনিটে তার ইউনিটটা। কেন ভাই এভাবে আপনি মোলারিটি লিখলেন? কারণ আপনার দেখা যাচ্ছে যে অথবা জানা নাই আণবিক ভরটা, দ্যাটস তুমি এম ইউজ করতে গিয়ে কনফিউশন লাগতে পারে, এটা দ্যাটস ইউজ করতেছি। তাহলে তুমি এখান থেকে কি বের করবা? প্রথমত W1 বের করবা, করার পরে তুমি হচ্ছে এখানে বের করবা কি ডাব্লু অফ জিঙ্ক বের করবা আগের মতো করে, করার পর তুমি বের করবা যে কতটুকু তাহলে জমা পড়লো, তাহলে ডেল বের করবা, তাহলে W1 - ডাব্লু জিঙ্ক এটা বের করবা। বের করার পরে তুমি হচ্ছে যে কি ফর্মুলা, এই ফর্মুলাটা বসাই দিবা আর কি এখানে, ঠিক আছে? ডাব্লু জিঙ্ক বের করার পরে আমি তোমার বলতেছি ফর্মুলাগুলো সাজাই দিচ্ছি আর কি তোমার, তাহলে তোমার জন্য সুবিধা হবে। তাহলে কি হবে এখানে, হ্যাঁ ডেল ডাব্লু যেটা সেটা ইন্টু হচ্ছে 1000 ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল এম ইন্টু ভি এর মান কত 250, ভি এর মান হচ্ছে 250। এখানে সুন্দরভাবে বসায় দিলে তোমার কাছে পরিবর্তিত ঘনমাত্রাটা চলে আসবে, এত মোলারিটিতে অ্যান্সারটা চলে আসবে, বুঝতে পারছো কিনা? তাহলে এখানে তো এটার ফর্মুলা কি, এটার ফর্মুলা তুমি জানো যে S1, এটার ফর্মুলা সব লিখে দিব, দেখছো? লিখে দিতে হবে না আই গেস। S1 ইন্টু তারপরে হচ্ছে যে কি ক্যাপিটাল এম ইন্টু ভি ডিভাইড বাই 1000, এই ফর্মুলা দিয়ে এখানকার থেকে অ্যান্সারটা বের হবে। এখানে কোনটা বের হবে? MIT ডিভাইডেড বাই EF, এই ফর্মুলার থেকে এখানকার অ্যান্সারটা বের হবে। তো এই অ্যান্সার
এই অ্যান্সার বের করে এখানে একটা অ্যান্সার বের করে তারপরে এখানে ক্যালকুলেশন করলে হয়ে যাবে আর কি। বুঝতে পারছো কিনা বলো তো? ক্লিয়ার না জিনিসগুলো? ওকে ওকে, তাহলে সেটা সিমিলার টাইপের ম্যাথ ছিল, এটা আমাদের কাছে এখন ক্লিয়ার হয়ে গেল আর কি। আবার একটা ম্যাথের দিকে যাই। 1 নং উদ্দীপকে অ্যানোডের মধ্যে বিশ্লেষণ করলে চালনা করলে কি পরিমাণ ধাতু জমা পড়বে আর কি। তাহলে চলো প্রশ্ন পড়ি। আমি ভাবছিলাম সেম প্রশ্নই আসবে, দ্যাটস এটা আগাইছি, দেখি কি হয়। 1 নং উদ্দীপকের অ্যানোডের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে, হ্যাঁ অ্যানোড কোনটা আছে, অ্যানোড, হ্যাঁ যদি আমরা এই সেল নোটেশনগুলো এখনো পড়ি নাই, সামনের দিকে পড়তে যাচ্ছি, এইটা 1 নং এর মধ্যে অ্যানোড হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে অ্যানোড, ঠিক আছে এটা। তো উদ্দীপকের অ্যানোডের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে, অ্যানোডের তড়িৎ বিশ্লেষণ মানে হচ্ছে ওই অ্যালুমিনিয়াম 3+ যেটা আছে তাই না, ওর যদি তড়িৎ বিশ্লেষণ করতে যাই তখন এর মধ্যে চালনা করলে কি পরিমাণ ধাতু জমা পড়বে আর কি। অ্যানোডের পদার্থটার ক্ষেত্রে বলছে, কার জন্য, অ্যানোডের পদার্থটার ক্ষেত্রে বলছে। তাহলে একটু যদি যাই, ধরো অ্যান্সারে যদি যাই তাহলে কি হইলো, আমাদের কাছে অ্যালুমিনিয়াম 3+ আছে, ও গিয়ে 3টা ইলেকট্রন গ্রহণ করবে, করার পরে গিয়ে ও অ্যালুমিনিয়াম আকারে জমা পড়বে, তাই না? তাহলে এখান থেকে আমাদের ই এর মান পাইলাম কত, 3, ই এর মান পাইলাম হচ্ছে কত, 3। আমরা আই এর মান কত পাইছি, 2 না 0.2 এম্পিয়ার পাইছি। তাহলে আমাদের কাছে টাইমের ভ্যালুটা কত আছে, 25 × 60 এত সেকেন্ড আছে আর কি, এত সেকেন্ড আছে। তারপর কি আছে, সব কাজ তো হয়ে গেল মোটামুটি, তাই না? আচ্ছা, এখন আমাদেরকে কি বের করতে বলছে, এখন আমাদের কাছে বের করতে বলছে হচ্ছে কি পরিমাণ ধাতু, তার মানে ডাব্লিউ বের করতে বলছে। তাহলে ডাব্লিউ সমান MIT ডিভাইডেড বাই EF। তাহলে এম এর মান কত, অ্যালুমিনিয়াম যেহেতু তাহলে 27, আই এর মান কত 0.2, টি এর মান কত 25 × 60 ডিভাইডেড বাই ই এর মান হচ্ছে 3, এটা হচ্ছে 96500। আই গেস তোমার কাছে এখন এটা অ্যান্সার বের করাটা, হ্যাঁ পান্তা ভাত টাইপের, তাই না? তোমার কাছে এটা অ্যান্সার বের করা কি সহজ না এখন? সো এইভাবে একটা করে ফেলতে হবে আর কি, তাহলে তো হইলোই মোটামুটি প্র্যাকটিসটা। দেখো যতগুলো টাইপ হইতে পারে, ঝামেলা হইতে পারে, মোটামুটি সবগুলো টাইপ রাখার চেষ্টা করছি, দ্যাটস ওয়াই জিনিসগুলো এরকম। এবার দেখো এই প্রশ্নটাকে আমার করে দেওয়া উচিত কিনা একটু দেখি। কি বলছে, উদ্দীপকের দ্রবণে এত এম্পিয়ার 1 ঘন্টা যাবত চালনা করলে তড়িৎ বিশ্লেষণের পরে দ্রবণের ঘনমাত্রা কত হবে আর কি, ঘনমাত্রা কত হবে, পরিবর্তিত ঘনমাত্রা, এটাকে আমার করে দেওয়া উচিত? তোমরাই বলো। ঘনমাত্রা কিন্তু অলরেডি 2টা ম্যাথ করানো হয়ে গেছে, তাই না? তাই আমি এটা সুন্দর করে এটা দিব কোথায়, এটা দিব হচ্ছে হোমওয়ার্ক দিব, এটা দিব হচ্ছে হোমওয়ার্ক দিব। কারণ হোমওয়ার্কগুলো তুমি জমা দিবা কোথায় বলো তো, এটাতে হোমওয়ার্কটা তুমি জমা দিবা কোথায় বলো? হোমওয়ার্কগুলো তুমি জমা করবে হচ্ছে কয়েকটা জায়গায় করতে পারো আর কি। এই মুহূর্তে তোমরা যেটা জানো যে আমরা একটা ইঞ্জিনিয়ারিং ব্যাচ প্লেস করে ফেলছি, আমি, ইমন, আর কে আছে জানো বলো, রিফাত ভাই, সবার রিফাত ভাই আর কি। তো ওই ব্যাচটা আমরা পাই কোথায় জানো তো, এই ব্যাচটা তুমি দেখবা হচ্ছে এখানে। কেন এই কথাগুলো বলতেছি, তোমার জন্য সুবিধা হবে তাই, হ্যাঁ। তাহলে তুমি কোথায় কোথায় কি করবা না করবা একটু বলে দিই, আমরা একটু বলে দিই, আসো। ধরো যে তুমি এইচএসসি ক্র্যাকার্স ওয়েবসাইটে যাবা বা অ্যাপে যাবা, তোমরা কি কোথা থেকে ক্লাস করতেছো সেটা কমেন্টেও বলতে পারো। এখানে আসার পরে তুমি দেখবা আমাদের একটা কোর্স প্লেস করা আছে আর কি। এই যে আমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাচটাও এখানে আছে, ভার্সিটি ব্যাচও এখানে আছে, বাট এই যে ওয়ান শটের যে ফ্রি ব্যাচটা এখানে আছে, এখানে অলরেডি কত 5000-এর মতো স্টুডেন্ট আছে। তুমি এটাতে সুন্দরভাবে এনরোল করবা, ঠিক আছে? এটাতে এনরোল করার পরে তুমি এখানে একটা গ্রুপ পাবা, প্রাইভেট গ্রুপ একটা আছে, হ্যাঁ। ওই গ্রুপের মধ্যে গিয়ে তুমি সুন্দরভাবে ক্লাস নোটটাকে সাবমিট করে দিবে। ওইখানে অনেক যেহেতু স্টুডেন্ট আছে, আমরা ওখানে কানেক্টেড থেকে 3জন কমনভাবে ওইখানে আসি, বুঝতে পারছো? ওইখান থেকে আমরা কিন্তু ক্লাস নোটগুলো দেখবো যে কার কতটুকু হইলো না হইলো একটু বলে দিলে আর কি। প্রবলেম থাকলে ওখানে সলভ করা যাবে। এর বাইরে কারো যদি মনে হয় ভার্সিটি এর জন্য প্রিপারেশন নিবে আমাদের সাথে, প্রিবুক করে রাখতে পারো। প্রিবুক করে রাখলে আমাদের কাছ থেকে একটা ছোট্টখাটো এবং ভালো লেভেলের একটা আমরা ডিসকাউন্টের ব্যবস্থা রাখবো আর কি তোমাদের জন্য। এর বাইরে হচ্ছে তোমাদের জন্য ইঞ্জিনিয়ারিংয়ে যারা প্রিপারেশনস নিতে চাচ্ছ আর কি, টু বি স্পেসিফিক, তো তাদের জন্য যদি বলি, তাদের জন্য আমাদের 3জনের একটা কম্বাইন্ড ব্যাচ আছে, যেখান থেকে আমরা তোমাদেরকে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একদমই পুঙ্খানুপুঙ্খভাবে হেল্প করতে চাই। কীভাবে হেল্প করব? তুমি আমার ক্লাস দেখতেছো, আমি আস্তে আস্তে কথা বলি, আবার রিফাত ভাই বলতেছো আস্তে আস্তে কথা বলি, তাহলে ভাই এইটার সাথে কী সম্পর্ক আছে? আমার কাছে মনে হয় শেষ মুহূর্তে আমাদের যখন প্রস্তুতিটুকু নিতে হবে, তো তখন খুবই আস্তে আস্তে বুঝে আগাইতে হবে আর কি। তাড়াহুড়া করার দরকার নেই, তাড়াহুড়ো করলে কিচ্ছু ভালো হয় না। তাড়াহুড়ো করবে কখন? যখন সব বুঝছো তখন তাড়াহুড়োটা করবে আর কি, এটা বুঝতে পারছো? যাই হোক, তো তুমি আমরা বুঝতে পারছো যে কোথায় তুমি হোমওয়ার্কটা জমা দিবা। তোমাকে বলবো আগে তুমি হচ্ছে এনরোল করবা, এনরোল করার পরে হচ্ছে যে ওই গ্রুপটাতে যাও, হ্যাঁ ওই গ্রুপটাতে যাও, গ্রুপের মধ্যে সাবমিট করো আর কি, ঠিক আছে? তারপরে তুমি ওয়েট করো, তো গ্রুপে সাবমিট করার পর একটা মেনশন দিও, ঠিক আছে? যে ভাইয়ের কাছ থেকে চাও হেল্পটা, একটা মেনশন দিও, ইনশাল্লাহ এটা হয়ে যাবে আর কি, বুঝতে পারছো? ওকে,
তাহলে গেল। এবার আসো পরের ধাপে আমরা যাই। পরে এই ম্যাথটা দেখি। এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট এবং মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট। এই ম্যাথটা দেখা যাচ্ছে যে এডমিশন লেভেলের ম্যাথ। এই ম্যাথটা হচ্ছে কোন লেভেলের ম্যাথ? এটা হচ্ছে এডমিশন লেভেলের ম্যাথ, বাট ম্যাথটা ছিল তাই আর কি ম্যাথটা আমাদের করতে হয়েছে। বুঝছো কথাটা? তাহলে বুঝে বুঝে একটু আগাইতে হবে আর কি, এরকম বুঝো। দৃশ্যকল্প 1 মানে ওইটার কথা বলছে। এর ক্যাথোডের উপর এত সেন্টিমিটার স্কোয়ার পৃষ্ঠতলের এত পুরুত্বের স্বর্ণের প্রলেপ দিতে কত সময় ধরে বিদ্যুৎ চালনা করতে হবে, তার মানে টাইম বের করতে বলছে। সিম্পল হিসাব কিন্তু, তাই না? আচ্ছা আমি একটা কাজ করি আগে কি বের করতে বলছে এটা আগে বুঝে নিই। হ্যাঁ, ঝামেলা যদি এড়াইতে চাই তাহলে বুঝে নিই একটু। তাহলে ডাব্লু সমান, এটা আসতে ধরো যে ইঞ্জিনিয়ারিং আসতে দেখা যায়, দ্যাটস ওয়াই বইটা এরকম ম্যাথ আগে ছিল। তো ডাব্লু সমান হচ্ছে MIT ডিভাইডেড বাই হচ্ছে EF। এটা লাগবে কি আমাদের জন্য? লাগবে হচ্ছে আমাদের কাছে লাগবে হচ্ছে টি। তাহলে WEF ডিভাইডেড বাই MI, এই তো ঘটনাটা। আচ্ছা এখন চলো আমাদের কাছে কি কি আছে এটা দেখি একটু আমরা। গিভেন দ্যাট, হ্যাঁ, কি দেওয়া আছে, কি এখানে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? কি দিয়ে দেওয়া আছে এখানে? আমাদের কাছে দিয়ে দেওয়া আছে কিছুই দেওয়া নেই মনে হয়, তাই না? কত এম্পিয়ার কারেন্ট দেখছো? কত এম্পিয়ার কারেন্ট এটাও দিয়ে দেওয়া নেই নাকি? কারেন্ট তো দেওয়ার ভালো ছিল। ধরে কত সময় ধরে বিদ্যুৎ চালনা করতে হবে আর কি, আই এর মান বের করতে হবে। আর দেখি আমরা কি দেওয়া আছে। আমার কাছে হয়তো মানে ইনফরমেশন মিসিং আছে মোস্ট প্রবাবলি। তাহলে ধরো যে এখানে একটা রো দেওয়া আছে, হ্যাঁ, এটা হচ্ছে যে স্বর্ণের ক্ষেত্রে রো দেওয়া আছে। এটা কত আমরা ধরে আগাই দিই, কত দূর হয়? 903 এত গ্রাম পার সেন্টিমিটার কিউব, এত পাইছে আর কি। এটার জন্য এরিয়া কত দেওয়া আছে? এরিয়া প্রলেপটা যে এরিয়াটা হবে এটা হচ্ছে 1050 সেন্টিমিটার স্কোয়ার। আমাদের জন্য পুরুত্ব কত দেওয়া আছে? পুরুত্বটাকে ধরো যে ডি ধরতেছি বা থিকনেস ধরতেছি, সমস্যা নাই। এটা কত? 0.00895 এত মিলিমিটার। মিলিমিটারকে আমাদেরকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে আর কি, ঠিক আছে? মিলিমিটারকে আমাদের কাছে এখানে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। পারবা কিনা বলো দেখি। তোমরা কেউ পারো কিনা এটা চেষ্টা করবো, দেখো তো, নাহলে আমি একটু করাই দিব না। সেন্টিমিটার কনভার্ট করছো। এখন আমাদের কাছে আর কি দেওয়া আছে? আর কিছুই দেওয়া নেই, কিন্তু টাইম বের করতে বলছে। এখানে দেখো, এখানে কারেন্টের কথা বলাটা নাই এখানে, ঠিক আছে? ধরে নিলাম আমাদের কাছে একটা কারেন্ট দেওয়া আছে টি, আই দেওয়া আছে, আই একটা এম্পিয়ার দিয়ে ধরে দেওয়া আছে। না দিলে তাহলে আসলে ম্যাথ করা যাবে না এখানে। তাহলে আমরা কি করবো? ভাই আমাদের ডাব্লু দেওয়া নাই, আপনি অনেক কিছু বলতেছেন, ডাব্লু দেওয়া নাই, একটু বুঝো। এখানে কি আছে আমাদের কাছে? AU মানে হচ্ছে গোল্ড আছে, গোল্ড 3+ আছে। ও গিয়ে 3টা ইলেকট্রন গ্রহণ করে ও হচ্ছে এখানে একটা গোল্ডের একটা প্রলেপ দিবে আর কি। এই জায়গায় গোল্ডের একটা প্রলেপ দিবে। তাহলে এর মানটা কত? 3। তাহলে আমরা পাচ্ছি এর মানটা তাহলে পাচ্ছি হচ্ছে 3। বুঝছো? এবার তাহলে ভাইয়া এই যে আপনি দেখেন ডাব্লু দেওয়া নেই, ডাব্লু বের করতে হবে এখানে। এটা দেখেন তো, রো সমান W/V, এটা কি ছোটবেলায় পড়ছিলাম? তাহলে এখান থেকে ফার্দার এটা বলা যায় কিনা? ডাব্লু সমান রো ইন্টু ভি বলা যায়। আচ্ছা তাহলে রো ইন্টু A ইন্টু ডি এটা বলা যায় কিনা? ভলিউম মানে কি? ক্ষেত্রফল ইন্টু ওই থিকনেস বা উচ্চতাটাই তো, তাই না? তাহলে কি হইলো? রো ইন্টু A ইন্টু ডি লিখছি। তাহলে আমরা এই ডাব্লুটাকে কনভার্ট করি, লিখি হচ্ছে রো ইন্টু A ইন্টু ডি, ঠিক আছে? তার সাথে কি থাকলো? তার সাথে আগে যা যা আছে তাই। তাহলে হচ্ছে ই, তার সাথে হচ্ছে এফ দিলাম, ডিভাইডেড বাই এম এর মানটা ইন্টু হচ্ছে কত? আই এর মানটা আর কি, এত। বুঝছো? এখানে এম এর ভ্যালুটাও ধরো যে দিয়ে দেওয়া নাই, মানে এম এর ভ্যালুটা হচ্ছে আমাদের কাছে দিয়ে দেওয়া থাকতো প্রশ্নের মধ্যে, ঠিক আছে? যে আর এইউ মানে হচ্ছে কি জানো? গোল্ডের ক্ষেত্রে এ এর ভ্যালুটা কত, এটাতে যে সবগুলো ভ্যালু কিন্তু আমাদের কাছে এখন দিয়ে দেওয়া আছে। দেখো এই যে এটা দিয়ে দেওয়া আছে গ্রাম পার সেন্টিমিটার কিউবে, এইটা দিয়ে দেওয়া আছে, এটাকে যদি সেন্টিমিটারে বের করে নাও সেটা। আই এর ভ্যালুটা দেওয়া থাকলে আই এর ভ্যালুটা বসাইতে পারতা। ই এর ভ্যালুটা তোমার জানা আছে, এটার ভ্যালুটা 96500। এম এর ভ্যালুটা জানা থাকলে সব কিছু বসাইলে তোমার কাছে এখানে একটা টাইম বের হবে আর কি, টাইমটা সেকেন্ডে বের হবে। বুঝতে পারছো কথাটা কি? এখানে কিছু ইনফরমেশন মিসিং আছে, বুঝতে পারছো? কিছু ইনফরমেশন মিসিং আছে আর কি, ঠিক আছে? হ্যাঁ, কিছু ইনফরমেশন মিসিং আছে। যেমন ধরো এম এর ভ্যালুটা হয়তো অনেকের মুখস্থ আছে, হ্যাঁ, অনেক হয়তো মুখস্থ আছে, বাট আমার মুখস্থ নাই তাই আর কি এটাতে। তাহলে এবার বলো, তাহলে এখানে হচ্ছে মিসিং আই ভ্যালুটা মিসিং আছে আর কি, এটা মাথায় রাখতে হবে। আই ভ্যালুটা এখানে মিসিং আছে, থাকলে ভালো হতো এখানে আর কি। বুঝতে পারছো? ঠিক আছে, আচ্ছা ডান। ক্লিয়ার কিনা বলো যে কিভাবে ম্যাথটা করতে হবে, এটা ক্লিয়ার? ইনফরমেশনটা দেওয়া থাকলে এটাতে সুন্দরভাবে অ্যান্সারটা করা যেত আর কি। ঠিক আছে ভাই? ওকে।
এমন হইতে পারে, দেখি আবার আমি যে ইনফরমেশন দেওয়া আছে চোখে দেখতেছি না মনে হয়, এরকম মাঝে মধ্যে অনেকবার হয়েছে যে এখান থেকে যখন দেখতেছি না আমাদের অ্যাট এ টাইম অনেক দূর দেখতে পারি না। তোমরা দেখলে কিন্তু একটা বড় একটা ফ্রেম দেখো, তো তখন সুবিধা হয়। আয়ের ভ্যালুটা সাধারণত এরকম দেওয়া থাকে, এত সময় ধরে এত এম্পিয়ার বিদ্যুৎ চালনা করতে হবে, ঠিক আছে, ঠিক আছে। আর আবার ধরো যে এখানে লিখে দেওয়া থাকে এত এম্পিয়ার কথাটা লিখে থাকে, বাট দেখা যাচ্ছে যে এই জায়গার মধ্যে ইনফরমেশন ধরে নাই, মেবি টাইপ করতে গিয়ে ঝামেলা হয়ে গেছে। ওকে, যাই হোক, এবার যদি যাই আমরা ধরো যে এক এক করে একটু সামনের দিকে আগাই, এমসিকিউ এর দিকে একটু আগাচ্ছি। এমসিকিউ হয়তো সবগুলো সলভ করবো না। তুতের দ্রবণ, তুতে মানে হচ্ছে কি কপার সালফেট, কপার সালফেট 5 অণু পানি, এটা হচ্ছে তুতের দ্রবণ। 50 মিনিট ধরে এত এম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে কি পরিমাণ কপার ধাতু জমা পড়বে? তাহলে ডাব্লু সমান এম আই টি ডিভাইডেড বাই ই এফ। কপারের ভর আমরা জানি 63.5 ইন্টু আই এর মান কত 500 ইন্টু 10⁻³ তারপরে হচ্ছে টি এর মান কত, হ্যাঁ টি এর মানটা হচ্ছে 50 মিনিট, তাহলে 50 ইন্টু 60 ডিভাইডেড বাই ই এর মানটা কত 2, কারণ কপারটা এখানে +2 আছে, 2টা ইলেকট্রন গ্রহণ করবে, আর এটা কত 96500। এখানে ক্যালকুলেশন করলে একটা অ্যান্সার চলে আসবে আর কি, আই গেস চলে আসবে, মিলে যাওয়ার কথা। 63.5 ইন্টু 500 ইন্টু 10⁻³ ইন্টু 50 ইন্টু 60, ঠিক আছে, এত ডিভাইডেড বাই 2 ইন্টু 96500 দিলাম, তাহলে কত আসে 0.49 এত গ্রাম আসতেছে। তাহলে 0.49 কি অপশনের মধ্যে আছে? হ্যাঁ, অপশনের মধ্যে আছে, যেটা অপশনের মধ্যে আছে এটাই হবে অ্যান্সারটা আর কি। বুঝতে পারছো ঘটনাটা কিনা? বুঝছো? ওকে, সো এটা নিয়ে কোনো প্যারা নেই, এগুলো তুমি করতে পারবা। এবার যাই দেখো তো এবার পারো কিনা। এবার বলছে কি, এবার বলছে হ্যাঁ পিবি সালফেট দ্রবণে 5 ফ্যারাডে, এটা কিন্তু ফ্যারাডের কথা বলছে এবার, তার মানে হচ্ছে যে কারেন্ট যেটা কিউ এর ভ্যালুটা বলছে এখানে, ঠিক আছে। এত বিদ্যুৎ চালনা করলে দ্রবীভূত লেডের পরিমাণ কত? তাহলে ডাব্লু অফ লেড এটা বের করতে বলছে, তাহলে কি হবে এম কিউ ডিভাইডেড বাই ই এফ, তাই না? এম এর মান কত? এবার দেখো এম এর মানটা দিয়ে দেওয়া আছে, সাধারণত দিয়ে দেওয়া থাকে মানগুলা, এত ইন্টু কিউ এর মানটা কত? কিউ এর মানটা হচ্ছে 5 ফ্যারাডে ডিভাইডেড বাই ই এর মানটা কত? এটা হচ্ছে +2 ছিল, তার মানে কি করবে সে 2টা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে হচ্ছে 2 ইন্টু এফ। এফ সুন্দরভাবে কেটে দেওয়া যায়, এখান থেকে ক্যালকুলেট করলে একটা অ্যান্সার তো আসবে, তাই না? 106.4 ইন্টু 5 ডিভাইডেড বাই 2, তাহলে হচ্ছে 266 এত গ্রাম। তাহলে অ্যান্সারটা কি অপশনে আসছে কিনা দেখো তো। হ্যাঁ, সুন্দরভাবে দেখা যাচ্ছে অপশনে আছে আর কি, এরকম, বুঝছো? ঠিক আছে, ওকে। আগে অপশন, এগুলো ম্যাথ যখন তুমি করতে যাবা আগে অপশন দেখবা না, আগে করবা, করে দেখবা যে অ্যান্সারের সাথে মিলতেছে কোনটা আর কি, এরকমটা, বুঝছো? এটা এবার যাই সামনের দিকে। সিলভার নাইট্রেটের ক্ষেত্রে এত কুলম দিছে, তার মানে হচ্ছে এটাও আমাদের কাছে দিছে হচ্ছে কিসের কুলম্বের কথা বলছে, কিউ এর ভ্যালুটা চালনা করলে ক্যাথোডে কত গ্রাম এত জমা পড়বে আর কি। তাহলে আবার আগের মতোই ডাব্লু অফ সিলভার জমা ফেলাইতে হবে, তাহলে এম কিউ ডিভাইডেড বাই ই এফ। আচ্ছা ঠিক আছে, এম এর মান কত এবার 108, কিউ এর মানটা কত? কিউ এর মান হচ্ছে 3000 কুলম, ঠিক আছে, 3000 কিন্তু কুলম। তারপর এটা কত? এটার মান হচ্ছে 1 ইন্টু 96500 কুলম। কারণ কেন আমাদের দুটো কিন্তু কুলম ইউনিটে নিতে হবে, না তো কাটাকাটি করতে পারবো না, তাই না? করলাম, করার পরে তাহলে আমাদের ডাব্লিউ বের করতে হবে। তাহলে এটা কত হবে 108 ইন্টু 3000 ডিভাইডেড 96500, তাহলে কত হবে 3.357 এত গ্রাম। এটা কি অপশনে আছে কিনা আমি জানি না, কিন্তু হ্যাঁ 3575 এই যে অপশনের ভিতরে আছে আর কি। তার মানে বুঝে বুঝে আগাইতে হবে। তার মানে বলো আমি যে ক্যালকুলেশন অনেকগুলো করলাম, তুমি বাকিগুলো পারবা কিনা? আমার মনে হয় পারবা, তবু আমরা যাই আস্তে আস্তে করি। সিলভার নাইটের দ্রবণের মধ্য দিয়ে এত এম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ সিলভার পরমাণু জমা পড়বে? সিলভার কত টি বলছে, কিন্তু এইখানে খেয়াল করতে হবে কত টি, কত টি ওয়ার্ডটা খেয়াল করতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা জানি ডাব্লু অফ সিলভার সমান এম, তারপরে হচ্ছে আই, তারপরে হচ্ছে টি ডিভাইডেড বাই হচ্ছে ই এফ। তাহলে আমি একটা ছোট করে একটা কাজ করি, ডাব্লু অফ সিলভার ডিভাইডেড বাই হচ্ছে ওর এম, এইটা করলে আই টি ডিভাইডেড বাই ই এফ লিখে ফেলা যায় তো মনে হয় যায়। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি এন অফ সিলভার, সিলভারের মোল অ্যামাউন্ট বলতে পারি এটাকে, বললাম। তাহলে আই এর মান কত 160 ইন্টু 10⁻³ টি এর মান কত 40 ইন্টু 1060 এত সেকেন্ড ডিভাইড বাই ই এর মান কত, এর মান হচ্ছে 1 ইন্টু 96500।
তাহলে এত কি আসবে বলো তো, এত মোল আসবে, এই মোলের সাথে এত মোল আসবে কিন্তু অ্যান্সারটা আর কি পাইলাম। আচ্ছা করো, তুমি করো, না করলে ঝামেলা হয়ে যাবে, তাই না? আমরা যখন আস্তে আস্তে করতেছি, আমি ক্লাসটা নিচ্ছি এভাবে যে কেউ কখনো আগে করনি এরকম ভাবে ধরে নিচ্ছি আর কি এটা। কারণ অনেকে ভাবতে পারে ভাই আগে তো করছি, তার মানে এতভাবে সময় নষ্ট হয়ে যাচ্ছে কিনা। আমার কাছে মনে হয় সময় নষ্ট হয় না, জিনিসটা কি হয়, জিনিসটা হলে জানাশোনা হয়ে গেছে আর কি এটাতে। ঠিক আছে, ওয়ান শট মানে কি সময় নষ্ট যেন না হয় এটা বুঝতে হবে। 9 7 ইন্টু 10⁻³ বুঝছো? তাহলে এত মোল আছে হচ্ছে সিলভার। আমার চাইছে কি আসলে নাম্বার অফ সিলভার অ্যাটম কত, তাহলে কি করতে হবে এন অফ সিলভার অ্যাটম ইন্টু এন এ, অ্যাভোগাড্রো নাম্বারটা গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা যদি এর সাথে অ্যাভোগাড্রো নাম্বার 6.02 ইন্টু 10⁻23 গুণ করে তাহলে কত আসে জানো, 2.39 ইন্টু 10⁻21 আসে। তাহলে এই হচ্ছে আমাদের কাছে আনসার আলি। ঠিক আছে, তাহলে এটা অপশনের মধ্যে আছে কিনা, 2.39 সুন্দরভাবে সুন্দরভাবে অপশনের মধ্যে আছে। বুঝছো ঘটনাটা? তাহলে এই প্রশ্নগুলা একটু টাইম কনজিউম করবে তোমার, বাট এটা বুঝে বুঝে আগাবে আর কি। হ্যাঁ, এটা এবার চলো সামনের দিকে যাই। ক্রোমিয়াম সালফেট দ্রবণের মধ্য দিয়ে এত এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলে 1 গ্রাম জমা পড়তে কতটুকু সময় লাগবে, টাইম বের করতে বলছে। আমি এই ম্যাথটা এবার ধরো যে ডিটেলস হয়তো করবো না, ক্রোমিয়াম সালফেটে বলছে সংকেতটা আগে লিখো। ক্রোমিয়ামের যোজনী কত, ক্রোমিয়ামের যোজনী হচ্ছে 3, সালফেটের যোজনী কত 2 লিখছো। তার মানে এখান থেকে ক্রোমিয়াম যেটা আছে, এখান থেকে ক্রোমিয়াম যেটা আছে, ক্রোমিয়াম এখানে আছে হচ্ছে 3+, সেখান থেকে সে 3টা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করার পরে ক্রোমিয়াম আকারে জমা পড়বে আর কি। এই তো ঘটনাটা। আচ্ছা, এখন আমরা ই এর ভ্যালুটা পাইছি, টি বের করতে বলছিল আমাদের জন্য। তাহলে জানি ডাব্লু সমান MIT ডিভাইডেড বাই হচ্ছে EF। তাহলে টি সমান তাহলে কত হবে, ডাব্লু ইন্টু ই ইন্টু এফ ডিভাইডেড বাই এম ইন্টু আই। তাহলে ডাব্লুর মান কত 1 গ্রাম, তাই না? 1 গ্রাম ইন্টু ই এর মান কত 3,96500 ডিভাইডেড বাই এম এর মান কত 52, 52। এটার মানটা কত, আই এর মান 50 দিয়ে দেওয়া আছে। তো এখান থেকে একটা টাইম বের হবে আর কি, তাই না? পারবা না? দেখো, পারলেও হয়তো বা করে দিতে পারলে ভালো, কারণ অনেকে হচ্ছে মিলা বা হয়তো বা অ্যান্সারটা ডিভাইডেড বাই 52 ইন্টু 50, বুঝছো? দেখো তাহলে 1113 এত কি আসতেছে, এত কিন্তু সেকেন্ড আসতেছে, এত সেকেন্ড। সেকেন্ডটাকে কিসে কনভার্ট করবে, মিনিটে কনভার্ট করবে কেমনে, 60 দিয়ে ডিভাইড করলেই মনে হয় 1.885 এত হচ্ছে মিনিটে আসতেছে। এইটা হচ্ছে মিনিটে অ্যান্সার আসছে। এরকম আছে কি নাই, 1.86 আছে, তার মানে ঠিক আছে। বুঝছো, ওই পরেরটা 5 এর পরে 5 ছিল, দ্যাটস ওয়াই এটাকে 6 করে নেওয়া যায় আর কি, তাই না জিনিসটা? ওকে। তারপরে কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে এত বিদ্যুৎ চালনা করা হলে সংযুক্ত কপারের পরমাণুর সংখ্যা কত। সো একই টাইপের জিনিস, আমি তাহলে তোমার কি করতে বলি, এইটা তোমার বলতে হচ্ছে যে ডু ইট বাই ইয়োরসেলফ, ডু ইট বাই ইয়োরসেলফ। কেন? কারণ ভাই এইটা আমি একটা করাইছি, তাহলে তোমার এখন একটা সুন্দরভাবে করা উচিত আর কি। পারবা কিনা বলো? পারবা না? যদি না পারো এইগুলো কিন্তু একটু বলে দিও আর কি এটাতে, ঠিক আছে? না পারলে বলিও, পারলে বল, কারণ এটা সেম একটা প্যাটার্নের জিনিস আমি একটু আগে করাইছি, তাই না? এই পরমাণুর সংখ্যা বের করা, এই যেটা আমার কিন্তু মনে আছে, তোমাদের কি মনে আছে কি নাই এটা কিন্তু জানি না। আমি পরমাণুর সংখ্যা বের করা একটা শিখাইছি, একটা করাইছি টাইপগুলোর মধ্যে। এত 1 ফ্যারাডে বিদ্যুৎ চার্জ প্রবাহিত করলে কত হবে পরিমাণ, এটা ধরো করে দেওয়া যায় চাইলে। তাহলে ডাব্লিউ সমান আমরা জানি MIT ডিভাইডেড বাই হচ্ছে EF, ফ্যারাডে বলছে, তার মানে এটা কিউ এর মান বলছিল। তাহলে ফর্মুলাটাকে এরকম করে নিই, ডাব্লিউ ভাই ধরো যে এম এক পাশে রাখছি, ওদিকে কিউ ডিভাইডেড বাই EF রাখলাম। তাহলে এটার মান হচ্ছে মোল বলছে, তাই না? মোল পরিমাণ কিন্তু অ্যান্সার চাইছে। তাহলে হচ্ছে এন সমান কিউ ডিভাইডেড বাই EF, এটা লিখে দেওয়া যায়। কিউ এর মান কত বলছে 1 ফ্যারাডে বলতেছে, ই এর মান কত, অ্যালুমিনিয়াম আছে কত +3, তার মানে 3টা ইলেকট্রন সে গ্রহণ করবে ইনটু কত ফ্যারাডে। তাহলে দিলে কত হইলো 1/3 এত মোল আসতেছে অ্যান্সারটা, 1/3 এত মোল আসতেছে অ্যান্সারটা। তাহলে 1/3 মোল মানে এইটা, তাই না জিনিসটা? বুঝছো? 1/3 করলে কোনটা আসে ক্লিয়ার তো মনে হয়, ঠিক আছে? ওকে, এটা একটু টাইপগুলো দেখো, আমি যেগুলো টাইপ আমরা আগে করে আসছি একটু আগে, ওটা কিন্তু করাচ্ছি না। যে টাইপটা আমি করাই নেই ওইটা করাচ্ছি আবার কিন্তু।
এত গ্রাম জমা পড়তে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন, তার মানে কিউ এর মান প্রয়োজন আর কি। এটা চাইছে মানে কার মান চাচ্ছে, কিউ এর মান চাইছে আর কি। তাহলে আমরা জানি ডাব্লু সমান এম, তারপর হচ্ছে কিউ ডিভাইডেড বাই হচ্ছে ই এফ, লাগবে হচ্ছে কিউ সমান হচ্ছে ডাব্লু ইন্টু ই ইন্টু এফ ডিভাইডেড বাই এম, তাই তো। তাহলে ডাব্লুর মানটা কত 27, ই এর মানটা কত 3, কারণ অ্যালুমিনিয়াম জমা ফেলাবা যখন, তাহলে অ্যালুমিনিয়াম 3+ থেকেই ধরো যে ফেলাবা ধরে নিচ্ছ, তাহলে এখানে আসা মানে কি 3টা ইলেকট্রন লাগবে, দ্যাটস ওয়াই 3। এটার মানটা হচ্ছে এফ ডিভাইডেড বাই এম এর মানটা কত, অ্যালুমিনিয়ামের জন্য হচ্ছে এত। তাহলে সুন্দরভাবে কাটাকুটি করলে 3F আসে। তাহলে 3F আসা মানে 3Fটা হচ্ছে আমাদের কাছে আনসার আলী। বুঝছো জিনিসটা? ক্লিয়ার তো হচ্ছে নাকি, যে ভাই যতগুলো টাইপ হচ্ছে এমসিকিউ সবগুলো কিন্তু ভাই করাই যাচ্ছে। দ্যাটস কিন্তু শুরুতে একটা কমিটমেন্ট দিয়ে আসছিলাম যে এই ক্লাসটা করলে সব কিছু কভার হয়ে যাবে, কোনো কিছু বাকি থাকবে না এটা, বুঝছো? আচ্ছা, 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইড হতে 1 মোল অ্যালুমিনিয়াম পেতে কত পরিমাণ তড়িৎ প্রয়োজন আর কি। এই অ্যালুমিনিয়াম এখানে আছে কত +3 থেকে অ্যালুমিনিয়াম পাচ্ছ। তাহলে দেখো একটু তুমি চিন্তা ভাবনা করে, তাহলে ডাব্লিউ সমান ডাব্লিউ সমান ডাব্লিউ সমান কত হচ্ছে আমাদের কাছে, ডাব্লিউ সমান হচ্ছে এম আই টি, তাই না? ডাব্লিউ সমান হচ্ছে এম আই টি ডিভাইডেড বাই হচ্ছে ই এফ। আচ্ছা, তাহলে ডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে এম সমান হচ্ছে হ্যাঁ কিউ ডিভাইডেড বাই ই এফ, ই এফ। তাহলে এইটা হচ্ছে আমাদের মোল সংখ্যা, মোল সংখ্যার মানে বলছে কত 1 মোল, 1 মোল সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই 3 ইন্টু এফ। তাহলে কিউ সমান 3F, তাই না? যদি আমরা আসলে 1 মোল অ্যালুমিনিয়াম পাইতে চাই তাহলে হচ্ছে 3Fটা লাগবে আর কি। তাহলে 3 ফ্যারাডে, তাহলে 3 ফ্যারাডে লাগতেছে অ্যান্সারটা। বুঝতে পারছো তো? ওকে, তাহলে একই টাইপের মনে হয়ে যাচ্ছে। কোনটি তড়িৎ-রাসায়নিক তুল্যাঙ্ক সবচেয়ে বেশি? এটা একটা ভালো প্রশ্ন, কারণ তড়িৎ-রাসায়নিক তুল্যাঙ্ক কি দিয়ে বের করে? এই যে এম ডিভাইডেড বাই ই এফ দিয়ে বের করে, তাই না? তাহলে হচ্ছে যার যার এম বাই ই হ্যাঁ বেশি, যার এম বাই ই বেশি তার জন্য জেড বেশি, এটাই তো লাইনটা হওয়া উচিত। যার এম বাই ই বেশি তার কি বেশি হবে, তার হচ্ছে জেডটা বেশি হবে আর কি, তাই না? তাহলে চলো একটু বের করে দেখি ঘটনাগুলোর মধ্যে। এইখানে একটু লিখতে চাই, এইখানে একটু লিখতে চাই। এইটার এম কত, নিয়ারলি 63.5 ডিভাইডেড বাই হলো 2, ঠিক আছে। এটারটা কত 108 ডিভাইডেড বাই হচ্ছে 1, এরটা কত মেবি 65 পয়েন্ট সামথিং। এইটার মানটা আমার কাছে হচ্ছে যে একটু ধোঁয়াশা আছে, তোমরা একটু চাইলে ক্রস চেক করে নিতে পারো। এইটার মানটা তো জানি যে 55.85 ডিভাইডেড বাই ধরো যে 2 হইতে পারে 3ও হইতে পারে, ধরলাম 3। দেখো তাহলে কোনটাতে রেশিওটা বড়, কোনটা রেশিওটা বড়, এটার মধ্যে এইটার মানটা বেশি না, এটার মানটা বেশি না, তাহলে এইটার জন্য তাহলে কি জেটের ভ্যালুটা সবচেয়ে বেশি হবে। বুঝছো কথাটা? কিন্তু আমরা এটাই বলছিলাম না, এম বাই ই এর ভ্যালুটা যার বেশি হবে, তাহলে কারটা বেশি, এরটা বেশি হলে ওরটা বেশি। বুঝছো এটা? এবার যাই, জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে বলছে, তার মানে আমাদের জিঙ্কের ভরটা রিলি এবার লাগবে, তাই না? আচ্ছা চলো আমরা দেখি, জিঙ্কের ভর মোস্ট প্রবাবলি 65 হবে। ওকে, সমস্যা নাই, চলো এটা দেখি। রাসায়নিক তুল্যাঙ্ক যদি বলে জিঙ্কের জন্য, তো এটাকে জেড দিয়ে প্রকাশ করছি, তাহলে জেড সমান তাহলে কি হবে বলো তো? জিঙ্কের জন্য হবে হচ্ছে এম বাই ই এফ, তাই তো। এম এর মানটা ধরলাম 65 ডিভাইডেড বাই ই এর মানটা কত, ই এর মানটা হলো আমাদের কাছে 2 ইন্টু হচ্ছে 96500। এখান থেকে ক্যালকুলেট করলে যা আসবে অ্যান্সারটা হবে তাই আর কি, তাই না? অ্যান্সারটা যা আসবে তাই। এখন তুমি আমাকে একটু বলো তো কত আসছে তোমার ক্যালকুলেটর চেপে, ঠিক আছে? এটা আসতেছে হচ্ছে 65 ডিভাইডেড বাই 2 ইন্টু 96500 করলে যা আসে 3.36 ইন্টু 10⁻⁻⁴, তাই না? তো এইটা আসতেছে আমাদের কাছে অ্যান্সারটা আর কি, এটা আসতেছে অ্যান্সারটা। এখন তুমি আমার বলো কার সাথে মিলতেছে? 3.36, তাহলে মনে হয় এইটার সাথে মিলতেছে, তাই না? এই যে 3 এইটার সাথে মিলতেছে, তার মানে এটার ভরটা হালকা একটু 65.5 বা এরকম 65.3 এরকম কিছুটার সাথে মিলে যাবে আর কি, এরকমটা। বুঝতে পারছো? আচ্ছা, সো এবার যদি আমরা সামনের দিকে একটু মুভ করি, আসো ফ্যারাডের সূত্রের জন্য প্রযোজ্য, আসলে কিসের জন্য প্রযোজ্য আর কি ফ্যারাডের সূত্রটা? আমার মনে হয় জানা আছে আমাদের জিনিসগুলো, ইলেকট্রনের চার্জ গণনা করা যায় কিনা। আচ্ছা, এটা এখানে তো বলি তোমার বইয়ের মধ্যে এটা ছিল, বই পড়তে গেলে পাইতা এটা, যে ধরো আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম হচ্ছে 1 ফ্যারাডে সমান হচ্ছে কত, 1 ফ্যারাডে সমান হচ্ছে 96500 কুলম্ব, তাই না? এত কুলম্ব, তাই তো। আচ্ছা, 1 ফ্যারাড মানে কি 1 মোল ইলেকট্রনের জন্যই তো, তাই না? আচ্ছা ধরলাম, এখানে তাহলে কি লেখা যায়, 1 মোল ইলেকট্রন যদি চিন্তা ভাবনা করে দেখি,
ধরো 1 মোল ইলেকট্রনের মধ্যে যে পরিমাণ এটা হয়, তাহলে এটাকে আমরা কি লেখা যেতে পারে, এই যে Na ইন্টু ইলেকট্রনটার চার্জ, তাই না? এতটি সংখ্যক ইলেকট্রনের চার্জ হচ্ছে এত, সমান হচ্ছে কত, 96500। তাহলে ইলেকট্রনের চার্জ যদি চিন্তা ভাবনা করি তাহলে কত লেখা যায়, 96500 ডিভাইডেড বাই হচ্ছে Na মানে হচ্ছে অ্যাভোগাড্রোর যে সংখ্যাটা আছে এইটা, তাহলে এত কুলম্ব হবে আর কি। তাহলে এত কুলম্ব যদি হয় তাহলে একটু দেখি তাহলে ঘটনাটা কি ঘটে। 96500 ডিভাইডেড বাই 6.02 ইন্টু 10⁻23, তাহলে কত আসতেছে 1.60 ইন্টু 10⁻−19 কুলম। তাহলে এটাই তো ইলেকট্রনের যে চার্জটা, সেটাই তো এইটা। তার মানে এই ফর্মুলাটা দিয়ে, ফ্যারাডের যে সূত্রটা আছে এটার সাহায্যে আমরা কি করতে পারি, আমরা এইটা ইলেকট্রন চার্জ গণনা করতে পারি। ধাতুর পরিমাণ নির্ণয় করা যায়, হ্যাঁ ওই যে ডাব্লু যেটা মান ফর্মুলা যেটা আছে এটাই তো ইউজ করা যায়। তড়িৎ বিশ্লেষণ পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য আর কি, তাই না? তড়িৎ বিশ্লেষণ পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে কোনটা হবে, তিনটাই হবে অ্যান্সারটা আর কি, তিনটাই হবে অ্যান্সারটা, তিনটাই হবে অ্যান্সারটা, বুঝতে পারছো? ঠিক আছে, পরের লেভেলে যাই। Be2+C3+ আয়নের দ্রবণে পৃথকভাবে 1 ফ্যারাডে, 1 ফ্যারাডে মানে কি, এটাই হচ্ছে আমাদের কাছে কিউ এর মান, বিদ্যুৎ চালনা করলে তাহলে কি হবে, ঠিক আছে? আচ্ছা তুমি একটু বুঝে দেখো তো যে অ্যান্সারটা করতে পারো কিনা। এখানে আমরা কিন্তু এরকম টাইপের অনেকগুলো কইরা আসছি এমসিকিউ গুলো, তবুও দেখি পারি কিনা। এত মোল চার্জ মুক্ত হবে, হাফ মোল বি ক্যাথোডে জমা পড়বে, 1/3 মোল এত জমা পড়বে, কেমনি বুঝবো এটা আর কি, 1 ফ্যারাডে কিউ দিচ্ছে এখানে, তাই না? কিন্তু মোলে আমাদেরকে যাইতে হবে, কার জন্য দেখি। তাহলে আমরা ফর্মুলা জানি, ডাব্লু সমান MIT ডিভাইডেড বাই হচ্ছে EF। MIT দেবো না, MQ দিলেই হয়, MQ দিলে হয়, তাই না? MQ ডিভাইডেড বাই EF। আচ্ছা বুঝো, তাহলে ডাব্লু ডিভাইডেড বাই হচ্ছে এম, এটাই হচ্ছে আমাদের কাছে মোল সংখ্যাটা, মোল সংখ্যা হচ্ছে N, সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই হচ্ছে EF, তাই তো? ওকে, তাহলে আমরা কার জন্য দেখি, এন অফ এ, ওই যে এটার জন্য, এ এর জন্য, তাহলে সেটা কি হবে, উপরে দিচ্ছে হচ্ছে 1 ফ্যারাডে, নিচে তাহলে কি হবে, নিচে হবে হচ্ছে 1F, তাই না? তাহলে এটা তাহলে কত হবে, এটা হচ্ছে 1 মোল হবে আর কি, 1 মোল এ, এটার জন্য 1 মোল, তার মানে কথাটা সত্যি। আমরা যদি বি এর কথা চিন্তা ভাবনা করি তাহলে এন অফ বি এর ক্ষেত্রে তাহলে এটা কি হচ্ছে, দুইটা, ই এর মান 2, কিন্তু এটা হচ্ছে উপরে যাবে 1 ফ্যারাডে, নিচে আসবে 2F, অর্থাৎ হাফ মোল, অর্থাৎ হাফ মোল, এই কথাও তাহলে সত্যি আর কি। এবার কি বলতেছে, তাহলে এন অফ সি যদি বলি তাহলে কত হবে, 1/3, তাহলে হচ্ছে উপরেও এফ নিচেও এফ, তাহলে কি হবে 1/3 এত এত মোল। তাহলে কি হইলো, তিনটাই কিন্তু অ্যান্সারটা রাইট, তিনটাই অ্যান্সারটা রাইট। তাহলে কোনটা হইলো আমাদের কাছে অ্যান্সার, হলো এটা, অ্যান্সার হলো এটা। বুঝতে পারছো কিনা? বুঝছো? আমরা কিন্তু এই জিনিসগুলো বুঝে বুঝে করতেছি, তো যাতে করে আমাদের কাছে কোনো কনফিউশন না থাকে আর কি, এরকম ভাবে চলো সামনের দিকে মুভ করা যাক আর কি। এটা 2 মোল অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হবে আর কি। হ্যাঁ, তাহলে আমরা আবার আগের মতো ধরো যে এন অফ অ্যালুমিনিয়াম সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই হচ্ছে EF, এটা একটু আগে যেটা আমরা করে আসছিলাম সেটা। তাহলে এর মান যদি 2 বসাই তাহলে কিউ এর মান বের করতে বলছে, ই এর মান কত, অ্যালুমিনিয়াম যেহেতু এটা হয়, অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়ামে গেলে 3টা হয় আর কি, তাহলে হচ্ছে 3F। তাহলে কিউ সমান দাঁড়াচ্ছে হচ্ছে 6F, 6F এটা দাঁড়াচ্ছে হচ্ছে অ্যান্সারটা। তাহলে কি হবে আমাদের জন্য, 6F অপশনে আছে কিনা এইটা চেক করতে হবে অ্যান্ড দাগাইতে হবে ক্যান্সারটার মধ্যে। বুঝতে পারছো কি বলছো, পারো নাই? বুঝতে পারছো? ওকে, তাহলে এখন সামনের দিকে আমাদের মুভ করতে হবে, সামনের দিকে আমাদেরকে মুভ করতে হবে। তাহলে একটা কি করি, ঠিক আছে দাঁড়াও, ওকে সমস্যা নাই। এবার চলো আমরা সামনের দিকে মুভ করি, গেল। এবার সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান কত? ভাই এটা আমি হচ্ছে যে বলবো, তোমরা নিজেরা একটু এটা করে নিবা এখন। হ্যাঁ, জিঙ্কের জন্য জিঙ্ক না, ইটস জেড, জেড সমান হচ্ছে 108 ডিভাইডেড বাই হচ্ছে 96500। এইটা করলে যা আসবে অ্যান্সারটা তাই, ক্যালকুলেটার চাপতে হবে একটু একটু, ঠিক আছে ভাই? ওকে, তারপরে কি আসছে, গলিত অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মাধ্যমে কত ফ্যারাডে তড়িৎ প্রবাহিত করলে 54 গ্রাম অ্যালুমিনিয়াম সঞ্চিত হবে? তাহলে ফর্মুলার আমাদের কাছে যা আছে তাই, এই যে এম, তারপর হচ্ছে কিউ ডিভাইডেড বাই হচ্ছে EF, এরকমটা চাইছে হচ্ছে কত ফ্যারাডে চাইছে, তাহলে কিউ এর মান চাচ্ছে, তাহলে কিউ সমান WEF ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল M। তাহলে ডাব্লুর মান কত 54, ই এর মান কত 3, এফ এর মানটা রেখে দিলাম আমরা, আর এম এর মান কত 27, কাটাকুটি করলে 2, তাহলে কি থাকতেছে 6 ফ্যারাডে থাকে। তাহলে 6 ফ্যারাডে অপশনে আছে কিনা, হ্যাঁ অপশন এটা আছে, 6 ফ্যারাডে অপশনের মধ্যে আছে। তার মানে তো বোঝাই গেল জিনিসটা, তাই না? ওকে, আমাকে এই জিনিসটা আর করে দেওয়া উচিত কিনা,
এত কতক্ষণ চালনা করলে এত গ্রাম জমা পড়বে, এটা আমরা আগে করছিলাম, জাস্ট আমি এগুলো করতেছি না, তোমাদের জন্য রেখে দিচ্ছি আর কি। এবার দেখো তাহলে যাচ্ছে কত, ডাব্লু সমান এম আই টি ডিভাইডেড বাই হচ্ছে ই এফ। তাহলে টি এর মান বের করতে হবে, তাহলে ডাব্লু ই এফ ডিভাইডেড বাই এম আই। তাহলে ডাব্লুর মান কত, ডাব্লুর মান হচ্ছে 1.61, ই এর মান হচ্ছে কত, সিলভার যেহেতু আছে তাহলে প্লাস, তাহলে এটা হচ্ছে কত 1 হবে। তারপরে হচ্ছে কত এফ এর মান হচ্ছে 96500 দিলাম। এম এর মান কত, সিলভারের জন্য 108, আর আই এর মান হচ্ছে 1.2। এইটা বসানোর পরে সুন্দর একটা ফলাফল এখানে আসবে, এটা আসবে সেকেন্ডে আসবে। দেন সেকেন্ড থেকে মিনিটে যাওয়ার জন্য কি করতে হবে, 60 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে তুমি অ্যান্সারটাতে চলে যাবে আর কি, এরকম। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে।